মানে চোখে দেখতে পান না, তারপরেও আপনি এই মেন রাস্তাতে হেঁটে হেঁটে এই যে আপনার জিরানি এলাকা, এটা 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 কি করে সম্ভব? আল্লাহ মালিক। ওনার হাতে কিছু টাকা দেব, দিয়ে আমি বলবো, জানতে চাইবো যে এটা কয় টাকার নোট আমি দিয়েছি। আপনি বলছিলেন যে আপনি জন্মের পর থেকে অন্ধ এবং আপনি মুজারমিল থেকে এই পর্যন্ত জিরানি। আচ্ছা এইটা দেখেন দেখি, এইটা কয় টাকার নোট? এই যে আরেকটা টাকা দিলাম আপনার হাতে। কিছু বলছেন? রাস্তা পার হবেন? ও আসেন আসেন। আপনি কোথা থেকে আসলেন নাকি? মুজারমিল থেকে। আপনি কিসের টাকা উঠাইতেছেন? আমি টাকাও দিয়ে দিচ্ছি, আমার দুটো মেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, সাইডে আসেন সাইডে আসেন। ওই দুটো মেয়ে মনে হচ্ছে মাদ্রাসায় দিয়ে দিচ্ছি। দুটা মেয়ের জন্য টাকা উঠাইতেছেন? মাদ্রাসায় দিয়ে দিচ্ছি, একটা হাতে যাওয়া একজন হাফেজ হয়েছে আর একজন এর জন্য টাকা উঠাইতেছেন। কি করবো? আপনার দেশের বাড়ি কোথায়? ফরিদপুর। আপনার ছেলে মেয়ে নাই? ছেলে নাই? দুই মেয়ে শুধু না? ও, চোখে কি দেখতে পান না? এটা আমার জন্ম কোথাও, জন্ম থেকে আমার আর লাইট বন্ধ, লাইট দেখতে পারি না। ওই মনে করেন যে আন্দাজে 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 বাইরে চলে আসে। আল্লাহ, ওই আমার ফরিদপুর, আমি এরকম ভাবে চলে মানে আপনার চোখে দেখতে পারেন না, তবুও আপনি চলতে পারেন না? হ্যাঁ, আল্লাহ দেখা যায় একটা দিক দিয়ে দেয় বাবা, যারা মনে করেন যে জন্ম থেকে। তো আপনি আপনি এই যে এখন মুজারমিল থেকে এখানে আসছেন, কি বাসে আসছেন না হাইটে হাইটে আসছেন? এই মেন রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটেই আসছেন? আলহামদুলিল্লাহ। মানে চোখে দেখতে পান না, তারপরেও আপনি এই মেন রাস্তাতে হেঁটে হেঁটে এই যে আপনার জিরানি এলাকা, এটা এটা জিরানি, এটা কোন জায়গা আপনি বলতে পারেন? এটা জিরানি, আপনি আসছেন জিরানি? এটা কি করে সম্ভব? অবাক করা বিষয় যে আপনি অত দূর থেকে মুজারমিল কোথায় আর জিরানি কোথায়, আপনি মেন রাস্তা দিয়ে এই যে অন্ধ মানুষ লাঠি দিয়ে দেখে দেখে আপনি হেঁটে চলে আসছেন। আপনি এই এখন আপনি কোথায় আছেন সঠিকভাবে বলতে পারবেন? এখন ওই হাতিলের রোড দাম পার হয়ে যাবে। মানে হাতিলের সামনে আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনাকে কি আমি ওই রোডে উঠাই দিব? চলেন, আপনি এই দিক দিয়ে যাইতে পারবেন এখন? এটা কিন্তু সোজা একবারে হাতিলের গেটের সামনে চলে গেছে। নাকি ওখানে যাবেন না? আচ্ছা ঠিক আছে, আপনি যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মানে ওনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। উনি চোখে দেখতে পায় না জন্মের পর থেকেই, ঠিক আছে? উনি ওই মুজারমিল থেকে নাকি মেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসছে এই জায়গা পর্যন্ত। আসসালামু আলাইকুম দর্শক, ইতিপূর্বেই আপনারা শুনলেন যে উনি জন্মের পর থেকেই অন্ধ। উনি তারপরেও একা একা চলতে পারেন লাঠির সাহায্যে। উনি মুজারমিল থেকে জিরানি কোথায় প্রায় 4 কিলোমিটার রাস্তা, মেন রাস্তা দিয়ে হেঁটে উনি বিশ্ব রোড দিয়ে হেঁটে হেঁটে উনি জিরানি চলে আসছে। এটা আসলে আল্লাহর রহমত ছাড়া কোনো প্রকারেই সম্ভব না। আমি ওনার হাতে কিছু টাকা দেব, দিয়ে আমি বলবো, জানতে চাইবো যে এটা কয় টাকার নোট আমি দিয়েছি। আসসালামু আলাইকুম। একটু এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি ওই যে আপনাকে আমি রাস্তা পার করে দিলাম, মনে আছে আপনার? আচ্ছা, ওই যে আপনি বলছিলেন যে আপনি মুজারমিল থেকে এই পর্যন্ত আসছেন, এটা কিন্তু আল্লাহর রহমত ছাড়া কিন্তু কখনোই সম্ভব না। ওই যে উনি আমার সাথে আসছেন। কে টাকা আপনার সাথে আসছে? ওই যে ও আল্লাহ, আল্লাহ মহান রব্বুল আলামিন আপনার সঙ্গে আছে। আমার সাথে একদিন পাঠিয়ে দিতে। তো আপনি এই যে অন্ধ যে আপনি বললেন, আপনি টাকা পয়সা চিনতে পারেন? টাকা পয়সা না, আপনি বলতেছি যে আপনার হাতে যে টাকা আছে, আপনি টাকা কি চিনতে পারেন? কোনটা কয় টাকার নোট? আমি টাকা চিনতে পারি না আব্বা।
হ্যাঁ, টাকা তো দেবেন, ওই যে যদি আপনি 20 টাকার নোট দেন আপনাকে টাকা দিয়ে আপনি আপনি ভাঙ্গায় নিয়ে নেন। আপনি মনে করেন মুজার মিল থেকে এই পর্যন্ত কিন্তু আপনি হেঁটে চলে আসছেন বিশ্ব রোড দিয়া। এখানে আমি ঠিক মনে আছে। করেন যে এখানে হিসেবে পুরানো। আপনি বলছিলেন যে আপনি জন্মের পর থেকে অন্ধ এবং আপনি মুজার মিল থেকে এই পর্যন্ত জিরানি, এটা আর কি কি বলে জায়গাটার নাম, সাথী গার্মেন্টস, সাথী গার্মেন্টস পর্যন্ত আপনি অন্ধ একটা মানুষ বিশ্ব রোড দিয়ে হেঁটে আসা কিন্তু চারটিখানি কথা না। হ্যাঁ, আল্লাহ মালিক আল্লাহ। তো যাই হোক, আপনি যা বলছেন যে আপনি বলছেন যে আপনার দুটা মেয়ে, একটা হাফেজ হয়ে গিয়েছে আর একটা লেখাপড়া করতেছে। আচ্ছা, কোরআন শরীফ ধরছে। হ্যাঁ, কোরআন শরীফ ধরছে। যাই হোক, এটা কিন্তু আল্লাহর রহমত, এই যে মেয়েদেরকে আসলে মাদ্রাসায় লেখাপড়া করানো। আমার তো যাই হোক, আপনার তো টাকা চিনার কথা, তা আপনি কি আমি টাকা চিনি না। আপনি বলতে পারবেন যে এই টাকাটা কয় টাকার নোট? আমি টাকা চিনি না, এখানে 2টা টাকা আছে। এই যে আপনাকে আমি একটা টাকা দিতেছি, দেখেন, আল্লাহ। একটু বলেন তো যে এটা কয় টাকার নোট? বলতে পারবেন? বলেন দেখি। এখানে তো তিনটাই সমান। আমি তিনটাই সমান। আমি তো যতদূর জানি যে যারা জন্মের পর থেকেই অন্ধ তারা কিন্তু টাকা চিনে, না বাবা, আমি টাকা ধরলেও বলতে পারে, আইডিয়া করতে পারেন। যাই হোক আইডিয়া করতে পারে যে এটা 10 টাকার নোট বা এটা 50 টাকার নোট। তো যাই হোক, আপনি বুঝতে পারতেছেন না না যে এটা কয় টাকার নোট। আচ্ছা, এইটা দেখেন দেখি, এইটা কয় টাকার নোট? এই যে আরেকটা টাকা দিলাম আপনার হাতে, আপনি এটা একটু ধরে বলেন যে এটা কয় টাকার নোট? আল্লাহ মালিক আল্লাহ। আগে একটা দিছি, পরে একটা দিলাম, দুইটা নোট, কোনটা কয় টাকা একটু বলার চেষ্টা করেন দেখি। মনের চোখ দিয়ে দেখেন, মনের চোখ দিয়ে, যেহেতু আপনি মনের চোখ দিয়ে চলাফেরা করেন কিন্তু। নোটটা দিতেন, এটা হলো আপনি একটু বড়। হ্যাঁ হ্যাঁ আগের নোটের কিনা হ্যাঁ, এটা একটু বড়। আপনি বলেন দেখি। আমি বলতে পারবো না, কিন্তু আমি তো কেউ যদি আপনাকে 10 টাকা দিয়ে আপনার হাত থেকে 50 টাকার নোট নিয়ে যায়, এরকম তো অনেক আছে না? নিয়ে যাক, হ্যাঁ, নিয়ে যাক, আমার রিজিকনি নিয়ে যাক, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি শুধু পথ চলতে পারেন, মানে টাকা চিনতে পারেন না, তাই তো? আপনি টাকাটা নিয়ে নেন। তো যাই হোক, আপনি বলছেন এই টাকাটা আমি আপনাকেই দিয়ে দিলাম, ঠিক আছে। আপনি এখন কোথায় যাবেন? মসজিদে? হ্যাঁ, ওখানে ওই মসজিদে যাবো, ওইখানে যাই হলে আপনার মাগরিব না আপনার জুম্মার নামাজটা পড়ে কিছু কালেকশন করে আবার পাখির মতন বাসায় চলে যাবো। আমি যে প্রথমে যে নোটটা দিছি না, জি জি। ওইটা ছিল 10 টাকার নোট। দ্বিতীয়বার যেটা দিছি হ্যাঁ, ওইটার নোট ছিল 50 টাকার নোট। আল্লাহ বুঝতে পারছেন? আল্লাহ। 50 টাকা নোটলো আপনার, মানে পরে যেটা দিচ্ছি। হ্যাঁ, পরে যেটা দিছিলাম। এটা কি উপরেরটা? হ্যাঁ, একবার উপরেরটা, এটা 50 টাকার নোট। আল্লাহ বাবারে, যদি একজন 10 টাকা দিয়ে 50 টাকা নিয়ে যায়, আমারটা নেবেন আপনি বাবা, তো যান। ওনারটা নিয়ে